খুলনা জেলার দাকপ এলাকায় একবার শোনা গেল সেখানে ছাগলে পানি পড়ে দেয়, যে যাবে তার রোগ ভালো হবে। কি শিক্ষিত কি অশিক্ষিত সমানে গিয়ে লাইন দিতে লাগলো। ছাগলের বাড়ি, ছাগলের কাছে পানি ধরে। এখন ছাগলের কাছে কিছু ধরলি তো সে শোকে, শুকতে গেলেই মনে করে যে পড়িয়ে দিছে, দম করে দিছে, আর খাইতেছে। এরপরে ছাগলওয়ালার বাড়ি এক ছাগল দিয়া হাতির মালিক হয়ে গেছে সে, বাড়ি বিল্ডিং টিল্ডিং করে সর্বনাশ। কি আজীব তামাশা, কি আশ্চর্য দেশ। এমন কোন রোগ নাই যে এই সমস্ত পাগল ছাগলের চিকিৎসা ভালো না হবে। এগুলি অ্যাডভার্টাইজ দিয়ে চলছে। আল্লাহ পাক মানুষকে অসুখ দিয়েছেন, অসুখের আবার ওষুধও দিয়েছেন। কারণ আলহামদুলিল্লাহ, লিকুল্লি দাইন দাওয়াও, প্রত্যেকটি রোগের ওষুধ আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কালো জিরা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিহি হাব্বাতুস সাওদা, এটা হচ্ছে কালো দানা। দাওয়াউন লিকুল্লি দাইন ইল্লা সাম, মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ কালো জিরার মধ্যে আছে। আবার মধু সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, এটি হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রোগের প্রতিষেধক। একজন নিরক্ষর মানুষও, যিনি লেখাপড়া কিছুই জানে না, সে লোকটাও টের পায় অসুখ বিসুখ হলে সে আশেপাশে লতা গুল্ম বেটে তার থেকে তার রোগ নিরাময় করতে পারে। রৌদ্রের দাবানল থেকে বাঁচার জন্য সে গাছের আশ্রয় নিতে পারে। তরুণ গাছ থেকে ফার্নিচার তৈরি করতে পারে। আবার এই গাছ থেকে সুস্বাদু ফল পেতে পারে। আর এই গাছ যখন বুড়ো হয়ে যায় তখন তার দিয়ে সে ফার্নিচার তৈরি করতে পারে। অসংখ্য নিয়ামত তার চতুর্পাশে ছড়ানো থাকে। একটা নিরক্ষর মূর্খ ব্যক্তিও যদি চিন্তা করে তাহলে আল্লাহর রহমত সম্পর্কে জানতে তার মোটেই কষ্ট হওয়ার কথা নয়। মূল কথা হলো চিন্তা করা, গবেষণা করা। আল্লাহ পাক এই জন্য বারবার বলেছেন, লা আয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, লা আয়াতিন লিউলিল আলবাব, যারা নাকি চিন্তাশীল গবেষক, মাথায় গিলুটিলু যাদের আছে, ওরা এগুলি খুব ভালো করে বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে তার রহমত দিয়ে ছেয়ে রেখেছেন, অসংখ্য রহমত দিয়ে রেখেছেন। আর তার রহমত সৌন্দর্য বিবর্জিত নয়, তার রহমত দিয়েই সব সুন্দর হয়ে সাজিয়ে গুছিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। আকাশটাকে সাজিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন। দেখো তুমি তাকাইয়া, এই পৃথিবীটাকে, এর আকাশটাকে সুসজ্জিত করা হয়েছে। আল্লাহ পাক সৌন্দর্যবোধ এত বেশি, যা গতকাল আমি আলোচনায় বলেছি, রব্বুল আলামিন তার আপন রহমত দিয়া, কুদরত দিয়ে এই পৃথিবী সব সাজিয়ে গুছায় দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিঃসন্দেহে এই পৃথিবী যারা জ্ঞানবান, যারা চিন্তাশীল, তারা আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করবে। রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে তারা গবেষণা করবে। রাত দিনের পার্থক্য মানুষের জীবনকে পদ্ধতিগত দিক থেকে দুই ভাগে বিভক্ত করেছে। একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে রাত। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আল্লাহ পাক বলেন, আমি দিনকে রুজি রোজগার করার জন্য, কামাই রোজগার করার জন্য দিন তৈরি করেছি, আর আরাম করার জন্য আমি রাতকে তোমাদের জন্য আচ্ছাদন করে দিয়েছি। তোমাদের জন্য রাতকে আরাম করার জন্য করে দিয়েছি। দিনের বেলায় কাজ করবে, রাতের বেলায় আরাম করবে। ঘুম আল্লাহর একটি নিয়ামত। ঘুম আল্লাহর কি? আল্লাহর এক বিরাট নিয়ামত। সারাদিন কাজ করার পর মানুষ যখন ঘুমায় যায়,
সারা দিনের ক্লান্তি এবং শ্রান্তি সব শরীর থেকে দূর হয়ে যায়। সকালবেলায় আবার কাজ করার জন্য শরীর প্রাণবন্ত আর সজীব হয়ে যায়। এই ঘুম যার হয় না সেই বুঝতে পারে কি নিয়ামত সে হারায়। আল্লাহ পাক যেন সারা জীবন যতটুকু ঘুমের স্বাস্থ্যের জন্য আমাদের প্রয়োজন, আল্লাহ যেন এই নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত না করেন। আমরা বলি আমিন। ঘুমের জন্য মানুষ ঘুমাইতে না পারলে পাগল হয়ে যায়। কি বিরাট নিয়ামত এই ঘুম আল্লাহ পাক মানুষকে দিয়েছে। আমার বন্ধুগণ, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একঘেয়েমি দূর করার জন্য সকাল করেছেন, দুপুর করেছেন, বিকেল করেছেন, সন্ধ্যা করেছেন, রাত করেছেন, ঘুমাবার ব্যবস্থা করেছেন, কামাই রুজির ব্যবস্থা করে দিয়েছেন, রুজি রোজগার করার ব্যবস্থা করেছেন। সবকিছু তিনি রহমান বলে, তিনি দয়াবান বলে মানুষের সব প্রয়োজন আল্লাহ পাক মিটিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমার রহমতেই পৃথিবীর মাটি থেকে তোমাদের ফসল উৎপাদিত হয়। তোমরা দেখো, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। জমিন থেকে ফসল কে উদ্গত করে? উদ্ভিদকে কে গজায়? তুমি গজাও না, আমি গজাই। আল্লাহ পাক বলেন, সমস্ত উদ্ভিদগুলি আমি তোমাদের জন্য গজায় দেই, উঠায় দেই। এরপরে যখন ফসল হয়, ফসল পাকা দেখে মানুষ তখন মুছে তেল মাখে, ফুর্তি করে, আনন্দ করে। এবার ফসল খুব ভালো হয়েছে, ভালো করে গান দেব। মানুষেরাই চিন্তা করে, বেশি ফসল হয়েছে, গান বাজনা, থিয়েটার, গুনাগার বিবির গান, এগুলি ভালো করে শুনতে হবে। গাছে কাঁঠাল, গোপে তেল, জমিনে ফসল, মুছে তেল মাখে আনন্দ করে যে গান বাজনা করে। আল্লাহ পাক বলেন, দেখো, লাউ নাশাউ জাআলনাহু হুতামান ফাযানতুম তাফাক্কাহুন। যদি আমি ইচ্ছে করি তাহলে তোমার ফসলকে আমি কুটায় পরিণত করে দিতে পারি। তখন তো তুমি নিজের কপালে করাঘাত করবে আর বলবে, আহারে মাহরুম হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে ফসলগুলিকে আল্লাহ পাক তুষে পরিণত করে দিতে পারেন না? সিটায় পরিণত করে দিতে পারেন না? অবশ্যই। সেই জন্য আল্লাহ পাক বলছেন, যেগুলি সব আমার ক্ষমতা, আমি আপন নিয়ামতে, আপন বরকতে, রহমান নামের কারণে আমি তোমাদের সব আমি গুছিয়ে দিচ্ছি। আল্লাহ পাক ফসলের জন্য, আপনার জমিনের ফসলের জন্য আল্লাহ পাক বিনা পয়সায় সারের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সারটা হচ্ছে কি? وَمِنْ آيَاتِهِ أَنْ يُرِيكُمُ الْبَرْقَ خَوْفًا وَطَمَعًا وَيُنَزِّلُ مِنَ السَّمَاءِ مَاءً। আল্লাহ পাক বলেন, আমি আমার নিদর্শনাবলীর ভিতরে এটা হচ্ছে নিদর্শন, যে আকাশে বিদ্যুৎ চমকায়, মেঘের গর্জন আর বিদ্যুতের চমক, এ সবগুলি আমার নিদর্শন। বৃষ্টির পানির সাথে এগুলি এসে জমিনের ফসলকে বৃদ্ধি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কৃষিবিদরা বলেছেন, যে বছর আকাশে যত বেশি বিদ্যুৎ চমকায়, সে বছর জমিনের ফসল তত বেশি বৃদ্ধি পায়। বিনা পয়সায় এ ধরনের আল্লাহ পাক ব্যবস্থা করে দিচ্ছেন। এরকম দরিয়ার মাছ, গোশত, তরি তরকারি, ফল, মৌসুম উপযোগী যা কিছু প্রয়োজন, এ সব কে দিচ্ছেন? বলেন না, কে দিচ্ছেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর মুখে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করেন নাই। এবার দেখেন, আল্লাহ পাক আরো বলছেন, وَكَأَيِّن مِّن دَابَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ। বহুত প্রাণী এমন আছে যে প্রাণীরা রিজেককে সঞ্চয় করে না। আমাদের রিজক তো সঞ্চয় করা আছে, আমাদের ব্যাংকে টাকা আছে, গোলায় ধান আছে, চাউল আছে, আছে কিনা? কম থাকুক বেশি থাকুক, আছে তো। কিন্তু পৃথিবীতে এমন বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। এই ধরনের অসংখ্য প্রাণীকে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ধরনের অসংখ্য প্রাণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের খেতে দেই। সকালবেলায় খালি পেট নিয়ে সমস্ত প্রাণীগুলি ঘর থেকে বেরিয়ে যায়, পানি থেকে, গর্ত থেকে, জঙ্গল থেকে সব বেরিয়ে গেল ক্ষুধার্ত পেটে। আবার বিকালবেলা পর্যন্ত সারাদিন তাদের আহার জোগাড় করে তাদের পেট ভরাইয়া সবগুলিকে আপন আপন গৃহের মধ্যে আমি আল্লাহ ফিরায় দেই। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। হে মানব সকল, স্মরণ করো আল্লাহ পাকের সেই নিয়ামতের কথা, যে নিয়ামত ওই আল্লাহ ছাড়া কে আছে, যে তোমাকে আকাশ থেকে রিজকের ব্যবস্থা করেন, যিনি তোমাকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেন। তিনি ছাড়া কেউ নাই এই পৃথিবীর বুকে, আকাশে এবং জমিনে। তিনি এক এবং একক। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। তিনি হচ্ছেন তোমাদের ইলাহ, তিনি এক, তিনি একক। সুতরাং তিনি হচ্ছেন পরম দাতা এবং বিশেষ নিয়ামত যিনি দেন, পরম দাতা এবং দয়ালু। কোরআনে কারিমে যখনই আমরা বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক খুশি হয়েছে। প্রশ্ন হয়েছে তার কি আরো কোন গুণ আছে? জবাবে বলেছি আর রহমানির রহিম, তিনি পরম দাতা, তিনি দয়ালু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তিনি রহিম। পরকালে কিয়ামতের ভয়াবহ দিনে বান্দার জন্য তিনি রহিম হবেন। দুনিয়ায় তো অবারিত উন্মুক্ত হস্তে সকলকে দিচ্ছেন, আর কিয়ামতের দিন আল্লাহ পাক রহিম হবেন তার বান্দাদের জন্য। কোরআন বলছে তিনি হচ্ছেন রহমান, মানুষের জন্য তিনি রহমত দেন। তার দয়া অফুরন্ত, এত দয়া যে তিনি যদি প্রত্যেক কথায় কথায় আমাদেরকে শাস্তি দিতেন তাহলে আমাদের বাঁচার কোনো পথ ছিল না। ঠিক কিনা কর? কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বিপদ আসে, সমস্ত বিপদগুলি তোমাদের হাতের কামাই করা, নিজেদের রোজগার করা, নিজেদের হাতের কামাই করা। ওই হাতের কামাই করার কারণে সেগুলির জন্য যে আযাব হওয়া উচিত ছিল, আমি অনেকগুলি ক্ষমা করে দেই। সব তোমাদের হাতের কামাইয়ের জন্যই বিপদ হয়, আর অনেকগুলি তো আমি ক্ষমা করে দেই। কথায় কথায় যদি প্রত্যেকটা ব্যাপারেই শাস্তি দিতাম তাহলে পৃথিবীতে শ্বাস ফেলার সময় তোমরা পেতে না। আল্লাহ পাক হচ্ছেন সেজন্য রহমান, আর তিনি রহিম। কিয়ামতের দিনের জন্য এই পৃথিবীতে মানুষ গুনাহ করা স্বাভাবিক কিনা কর? সব মানুষই গুনাহ করে। এই গুনাহগার যত বড় গুনাহগার হোক না কেন, গুনাহগার যখন তওবা করে, তওবার অনুমতি যখন আসে এবং সে যখন অনুশোচনা করে, তখন তার অপরিসীম দয়া সেই অনুশোচনাকে কবুল করে নেয়। অনুশোচনার এক বিন্দু অশ্রু গুনাহগারের অনাচারের সমস্ত দাগ মুছায় দেয়। মনে হয় যেন তার আমলনামায় কোনো দাগই ছিল না। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে যে তওবা করে মনে হবে তার সে কোনো গুনাহই করেই নাই, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কেমন রহিম। এই পৃথিবীতে মানুষ যত অপরাধ করে, সেই অপরাধ বাপের সাথে করুক, মায়ের সাথে করুক, ওস্তাদের সাথে করুক, পীরের সাথে করুক, অপরাধ করলে পরে কেউ বলে না যে কাছে আয় ক্ষমা করে দেই। কেউ বলে নাকি? কেউ বলে না। আল্লাহ পাক কেমন রহমান, এমন রহিম। বান্দা যখন গুনাহ করে আল্লাহ পাক গুনাহগারদেরকে ডাকেন, চুরি করেছিস, গুনাহ করেছিস, মদ খেয়েছিস, জিনা করেছিস, জুয়া খেলেছিস, হত্যা করেছিস, কুফরি করেছিস, শিরক করেছিস, যত রকমের পাপ করিস না কেন,
ফিরে আয়, ফিরে আয়, চোখের পানি ফেল, আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেব। কোরআনে কারীম বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। কিন্তু যে ব্যক্তি তওবা করেছে এবং ঈমান এনে পরবর্তীকালে ভালো কাজ করেছে, তাদের মন্দ কাজগুলি আল্লাহ পাক ভালো কাজ দিয়ে বদলায় দিবেন। এত বড় একটা কথা শুনে সুবহানাল্লাহ মুখ থেকে বেরোলো না? গুনাহগার যত গুনাহ করেছে সে যদি তওবা করে, ওই সব গুনাহ যদি না করে, তার সাইয়্যাত গুলি আল্লাহ পাক হাসানাত দিয়ে বদলায় দিবেন। মানুষেরা চুরি করে, ডাকাতি করে, জেনা ব্যভিচার করে, যা কিছুই করে থানায় ধরা পড়ে। থানায় ধরা পড়লে তারপরে তার বিরুদ্ধে চার্জশিট হলো, এরপরে তার জেল হলো, ছাড়া পেল, আবার অন্যায় করলো, আবার ধরা পড়লো, যতবার জেল হলো ততবার ছাড়া পেল, কিন্তু থানায় দাগী আসামিদের খাতায়, চোরের খাতায়, ডাকাতের খাতায় নামটা তার মোছা হয় না, থানায় নামটা থেকেই যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বিচারক, এমন রহমান, এমন রহিম। মানুষ যদি গুনাহ করে, যত বড় গুনাহ করুক, এই গুনার পরে সে যদি অনুশোচনা করে, তওবা পড়ে, গুনাহ থেকে যদি ফিরে থাকে, আর যদি সেই গুনাহ না করে, আল্লাহ পাক বলেন শুধু মাফ করি না, গুনার খাতায় যে নামটা ছিল নামটাও আমি আল্লাহ মুছে ফেলে দেই। এই হচ্ছে রহমান, এই হচ্ছে রহিম, এই হচ্ছে তার অফুরন্ত দয়া, যে দয়ার কোনো শেষ নাই। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া ও ক্ষমার বিশাল ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যার কোনো সীমা নাই। কোরআনে কারীম বলছে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে আমার ওই সব বান্দাগণ যারা নাকি পাপাচার করে অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়ে নিজেদের জীবনকে নষ্ট করেছে, তোমার অনাচার যত কঠিন হোক, যত বেশি হোক, আমার রহমত থেকে নিরাশ হও না। সুবহানাল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না। যত বড় পাপ করে থাকো, আমার রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যদি তওবার মতো তওবা করতে পারো, যদি চোখের পানি দিয়া আল্লাহ পাককে রাজি করাইতে পারো, আল্লাহ পাক বলেন বান্দা যদি তওবা করে, খাঁটি যদি তওবা করে, জীবনে ওই সব গুনাহ যদি আর না করে, আল্লাহ পাক বলেন জিন্দেগীর সকল গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দেব। তিনি গফুর, তিনি রহিম, ক্ষমাশীল এবং দয়াবান। এত দয়া, যে দয়ার কোনো শেষ নাই। আল্লাহ পাকের দয়াকে, তার রহমতকে, তার করুণাকে তিনি 100 ভাগ করেছেন। এই 100 ভাগের 1 ভাগ গোটা পৃথিবীতে তিনি ছড়িয়ে দিয়েছেন, আর 99টা ভাগ কার কাছে? এবার চিন্তা করুন, 100 ভাগের 1 ভাগ দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার পর তার থেকে আমরা যতটুকুন ভাগে পেয়েছি, এর মহব্বত, স্ত্রীর প্রতি মহব্বত, মেয়ের প্রতি মহব্বত, ছেলের প্রতি মহব্বত, মায়ের প্রতি মহব্বত, পিতার প্রতি মহব্বত, বন্ধুর জন্য মহব্বতে আমরা জানও দিয়ে দিতে পারি। এমন আমাদের ভালোবাসা, এমন আমাদের মহব্বত, কথা ঠিক কিনা? 1টা ভাগ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার পর যেটুকুনো পেলাম, সেই ভালোবাসার তীব্রতা যদি এত বেশি হয়, আকর্ষণ যদি এত বেশি হয়, তাহলে এই 99টা মহব্বত, দয়া, রহমানিয়াতের, দয়ার, রাহিমিয়াতের যে গুণগুলি আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন, সেই মাবুদের দয়া তার বান্দার প্রতি কত বেশি! কি বিরাট মহব্বত! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা, একটি লোক উটের পৃষ্ঠে চড়ে কোথাও যাচ্ছিল, পথিমধ্যে বিশ্রাম করল।
বিশ্রাম থেকে উঠে দেখে তার উট নাই। সে উটের পৃষ্ঠে তার খাদ্য ছিল, পানীয় ছিল, সব ছিল। এই লোকটা কেমন পেরেশান হয়? সাহাবীরা বললেন, হুজুর এ তো মারাত্মক পেরেশানি। উটের মরুভূমির জাহাজ, উট হারায় গেছে, তার খাদ্য হারাইছে, পানি গেছে, সব শেষে তো মরা ছাড়া পথ নাই। দারুণ উৎকণ্ঠিত হবে লোকটা। হুজুর বলেন, এই লোকটি পেরেশান হয়ে আস। এমন সময় দেখতে পেল তার সেই উট তার খাদ্য আর পানীয় নিয়ে তার কাছে ফিরে এসেছে। বলো কেমন খুশি হয়? সাহাবীরা বলেন, হুজুর এর থেকে এই লোকটির খুশির আর কিছু থাকতে পারে না। নবীজি বলেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহর কোন বান্দা যখন নাফরমান হয়ে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ থেকে যখন এরাজ করে যায়, উঠারা ব্যক্তি উট পাওয়ার জন্য যেমন অবস্থা হয়ে যায়, আল্লাহ পাক তার বান্দার জন্য তেমন বোধ করেন। উঠারা ব্যক্তি উট পেলে পরে যেমন আনন্দিত হয়ে যায়, কোন নাফরমান বান্দা যদি সেজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ গুনাহ করেছি আমারে মাফ করে দাও, উঠারা ব্যক্তি উঠ পায়া যত খুশি হয়, এর থেকে লক্ষ কোটি কেন বেশি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি খুশি হয়ে যান। আল্লাহ রহমান রহিম, কি দয়া! এত বড় দয়া তার। সে দয়ার কারণে তার প্রতি আমাদেরকে আকৃষ্ট হতে হবে। মাপ চাইলেই আল্লাহ পাক মাফ করবে। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব তোমাকে বলছে, তোমাদের রব কে? আমাদের রব। সকলে বলেন, কে আমাদের রব? সে আল্লাহ আমাদেরকে বলছেন, তোমাদের রব বলছেন আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। এরকম একটা অনুভূতি আমার নিজের হয়েছিল, আমার নিজের একটা অনুভূতি। কাবা শরীফের ভিতরে যখন আল্লাহ পাক আমাকে প্রবেশের সুযোগ দিয়েছিলেন কাবা শরীফের মধ্যে, তখন তার রসমে কাবা নাই। কাবার ভেতরে ঢুকলে তখন চতুর্দিক কেবলা, চতুর্দিকে ফিরে দুরাকাত না করে নামাজ পড়লাম। সেজদা দেওয়ার সুযোগ হলো, সেজদায় পড়ে এমন কান্না শুরু হলো, দম আটকে যাওয়ার মতো, শুধু কাঁপতেই থাকে। আধা ঘন্টা চলে গেল সেজদার ভেতরে। এরপরে আমার চিন্তা হলো, হুঁশ হলো যে আমি এতক্ষণ এখানে সেজদায় পড়ে আছি, আরো তো মেহমান এর মধ্যে ঢুকবে। কিছু রাষ্ট্রীয় মেহমান ছিল, দুনিয়ার বিভিন্ন দেশ থেকে তারা দাওয়াত দিয়েছিল। তো সেই মেহমানরা ঢুকতে পারবে না, এর মধ্যে 18-20 জনের বেশি লোক ধরে না। তা আমি অন্যের হক বোধহয় নষ্ট করছি, এই অনুভূতি না আসলে আমি কতক্ষণ সেজদায় পড়ে থাকতাম আল্লাহই জানে। আমি যখন সেজদা থেকে মাথা তুললাম, দরজার দিকে যখন তাকিয়েছি, ঠিক আমার চোখটা গিয়ে পড়লো দরজার সেই অংশে যেখানে লেখা আছে ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমি আবার ফুফায় কাল্লাম, আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি, আমি তো আমার রবকে ডেকেছি। আল্লাহ তোমার গোলামের কথা তুমি শোনো, এটা আল্লাহর ওয়াদা। বান্দা কান আমার কাছে চোখের পানি ফেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাকের দরবারে দুইটা ফোঁটা বেশি কবুল, বেশি মঞ্জুর, বেশি প্রিয়। একটি হচ্ছে জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা পড়ে সেই রক্ত ফোঁটা, আর একটি হচ্ছে আল্লাহর ভয়তে চোখ থেকে যে পানি ফোঁটা পড়ে, এটি আল্লাহর কাছে দারুণ প্রিয়। গুনার কারণে কলবের ভিতরে কলব জং আলুদা হয়ে গিয়েছে, গুনার কারণে কলব তো নষ্ট হয়ে গিয়েছে, জং পড়ে গেছে। জং বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, মরিচা। মরিচা জং হচ্ছে মরিচা, লোহায় মরিচা পড়ে। গুনাহ করতে করতে কলবের মধ্যে মরিচা পড়ে যায়। এই মরিচা উঠাইতে চান? মরিচা যদি ওঠে, কোরআন শুনবেন মজা লাগবে, গান শুনলে গা জ্বলে উঠবে, ওয়াজ শুনবেন, হাদিস শুনবেন ভালো লাগবে, অন্য আজে বাজে কথা পছন্দ হবে না। এই কলবের জং যদি উঠে যায়, কোরআন তেলাওয়াত করবেন মজা লাগবে, জিকির করবেন মজা লাগবে, নামাজ পড়বেন মজা লাগবে, আল্লাহ পাকের দরবারে হাত তুলবে তো চোখ থেকে দরদর করে পানি বেরোতে থাকবে। চোখে পানি আসে না, কারণ কলব তো জঙ্গালুদা হয়ে গিয়েছে, এটা মরিচা পড়ে গিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, কলবের এই জং, এই মরিচা কি আপনারা উঠাতে চান? সেই মরিচা যদি তুলতে চান, তাহলে চোখের পানি ছাড়া আর কিছুই নাই। আল্লাহ পাকের জিকির করতে হবে,
আল্লাহ পাকের জিকির হচ্ছে জং উঠিয়ে দেওয়ার জন্য সবচাইতে বড় হাতিয়ার, আর চোখের পানিতে এই জংগুলি ধুয়ে মুছে আল্লাহ পাক সাফ করে দিবেন। কাঁদতে শিখুন, আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলতে চেষ্টা করুন। কিয়ামতের দিন আল্লাহ পাক যদি রহিম না হন, বাঁচার কোনো উপায় নাই। বাঁচার উপায় আছে? উপায় নাই। আল্লাহ যদি হিসাবের জন্য ধরেন কিয়ামতের দিন কাউকে, হিসাবের জন্য যদি ধরেন, তাহলে জাহান্নাম ছাড়া পথ নাই। এই জন্যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা এই দোয়া পড়তে হবে। তিনি রহমান, এই রহমত থেকে পৃথিবীর কেউ বঞ্চিত নয়। সমস্ত প্রাণী সমূহকে আল্লাহ পাক এই বিরাট নিয়ামত দান করেছেন। একটি মানুষ যতই সংকীর্ণ হোক, অসভ্য জীবন যাপন করুক, ইলিটারেট হোক, মূর্খ হোক, লেখাপড়া কিচ্ছু জানে না, একটা পর্ণ কুটিরের ভিতর এক কৃষক বাস করে, সেও যদি চিন্তা করে তাহলে অন্তত এতটুকু উপলব্ধি তার আসবে যে সে অসুখ হলে পরে তার আশেপাশে লতা গুল্ম গাছের শিকড় বেটে খেলে পরে তার অসুখ ভালো হয়ে যায়। ঠিক কিনা? এখন তো অসুখ ভালো হওয়ার জন্য কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নয়। পত্রিকার ভিতরে অ্যাডভার্টাইজ আসতেছে, স্ট্যাম্পের উপরে লিখে দেব আখেরি লেখা, বিশ্বব্যাপী চ্যালেঞ্জ। মেয়ে লোকও চ্যালেঞ্জ দিতেছে, পুরুষও দিতেছে, পাগলও দিচ্ছে, ছাগলও দিচ্ছে, সবাই মিলে চ্যালেঞ্জ করছে। পত্রিকাগুলি পয়সার লোভে আবার এগুলি ছাপতেছে। সব রকমের রোগ অসুখ, সব রকমের ওষুধ তারা দিতে পারবে। তেইশ যদি হয় তো খামাখা আমাদের মেডিকেল কলেজ রাইখা লাভ কি? বিজ্ঞাপন দিয়া যদি ওষুধ বিক্রি করা হয়, কেমন গভর্নমেন্ট আমি বুঝি না। এই পাগল ছাগলের বিজ্ঞাপনগুলি ছাপা হয় পত্রিকায়, লোকেরা বিভ্রান্ত হয়, লোকেরা বোঝে না। তাদের কাছে গেলেই মুখ দেখেই বলে দেবো এরকম আসতেছে, পাগলের মতো চেহারা, মুখ দেখেই বলে দেবে শেষ দর্শন। আর দর্শন জিন্দিগিতে করা লাগবে না। ছোট্ট ছোট্ট পোলাপানো এরকম এক এক জায়গায় হইতেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা মুতার যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহ রাসূল তার নাম নিয়েছেন। ওই রাত ছিল তার বাসর রাত। মদিনার সুন্দরী মেয়ে বিয়ে করেছে, কাপড় চোপড় কিনেছে, আজকে রাত্রে বলতেছে থাকবে। রাসূলুল্লাহ তাকে মুতার প্রান্তরে যুদ্ধে পাঠাবেন, সেনাপতি হিসেবে তাকে সিদ্ধান্ত নেওয়া হলো। এবং তিনজনের একজন তিনি, রাসূলুল্লাহ তিনজনের নাম নিয়েছেন। এটা তারা বুঝতে পেরেছেন সেনাপতি লাগে কয়জন, রাসূলুল্লাহ দিয়েছেন কয়জন। তিনজনই বুঝতে পেরেছে যে সেনাপতি লাগবে একজন, রাসূলুল্লাহ নাম নিয়েছেন কয়জনের। তারা বুঝতে পেরেছেন যে তিনজনের একজন বাঁচবেন, তিনজন শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, পুরো ঘটনা শোনাবো না, অনেকে জানেন অনেকের মনে নাই, আর এক সময় শোনানো যাবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা, রাসূলুল্লাহ বলেছেন যাও যে তিনজনের নাম নিলাম বিবি বাল বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসো। দেখছেন চলে গেছেন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা। বাড়ির কাছে গিয়ে শুনতে পাচ্ছেন স্ত্রী তেলাওয়াত করতেছে। তিনি বলছেন, স্ত্রী আমি তোমার স্বামী আব্দুল্লাহ, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই, তুমি একটু তেলাওয়াত বন্ধ করো, আমার কথা শোনো। বলুন। তিনি বললেন যে আমি আজকে ছিল আমাদের বাসর রাত, কিন্তু আল্লাহ রাসূল জিহাদে যাওয়ার জন্য আমাকে হুকুম করেছেন এবং তিনজন সেনাপতির মধ্যে আমার নামও তিনি ঘোষণা করেছেন। তা আমি তো তোমার কোনো হক আদায় করতে পারিনি, তোমার সাথে আমার দেখা নাও হতে পারে, তুমি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিও। স্ত্রী বলছে, আমি তো আপনাকে দেখি নেই, আমি শুনেছি আপনি খুব সুন্দর যুবক, আমি আপনাকে এক নজর দেখতে চাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, প্রাণের স্ত্রী আমি ঘরে আসবো না, কারণ তোমাকে দেখলে আমার মনের মধ্যে দুনিয়ার মহব্বত, তোমার প্রতি মহব্বত বাড়তে পারে, সেই জন্য আমি আসবো না। স্ত্রী বলছেন, আব্দুল্লাহ আমি তোমাকে প্রেম নিবেদন করবো না, আমি তোমাকে এক নজর দেখে রাখতে চাই। আমি তো দেখি নাই ভালো করে, একটা নজর ভালো করে দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতে আমি তোমাকে স্বামী হিসাবে চিনে দিতে পারি। স্বামী বলছে, স্ত্রী যদি সেই উদ্দেশ্যে দেখতে চাও তাহলে তুমি অপেক্ষা করো, আমি চলে যাচ্ছি আল্লাহর জিহাদে,
আমাকে দেখার প্রয়োজন হবে না। যদি আল্লাহ তুমি ধৈর্য ধরে থাকতে পারো, তাহলে কিয়ামতে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিবে। যুবকদের অবদান ইসলামের সব থেকে বেশি। সুতরাং ফোরামে রয়েছে ওয়াইএমও, ফোরামে রয়েছে মুসলিমা। যুবতী মেয়েদেরকে আপনি রাস্তাঘাটে অন্যদের মতো দেখবেন না, আলহামদুলিল্লাহ তারাও সুন্দরী মেয়ে, যুবতী মেয়ে, রূপ আছে, যৌবন আছে, কিন্তু তারা রিজার্ভ রেখেছে তার স্বামীর জন্য, মানুষকে দেখানোর জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মেয়েগুলি তৈরি করা হয়েছে। বাচ্চা ছেলেমেয়েদেরকে কার্টুনের মধ্যে সেক্স শিক্ষা দেওয়া হয়, নাউজুবিল্লাহ। ইসলামিক কোরআন কি করেছে বাচ্চাদের জন্য? কার্টুনের, ইসলামিক কার্টুন দিয়ে আল্লাহকে চিনবে, দিন চিনবে, ইমান চিনবে, ইসলাম চিনবে। আর সেই জন্য তৈরি হয়েছে লালকুটার সেন্টার। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি নিজে, আপনার বউ, এইটার সাথে আপনার মহব্বতের সম্পর্ক লাগাই দিবেন। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এটার সাথে মানুষকে দাওয়াত দিতে থাকবেন। এখনকার মসজিদে ধরেন এমন কথা তো হবে না। এখন মসজিদ বিশাল হয়ে গেছে, হল বিশাল হয়ে গেছে, 10,000 তো একসাথে আল্লাহকে সেজদা দিতে পারবে। সুবহানাল্লাহ। কিছু জাহিল আলেম এখানে এসে আলেম হয়, পোস্টারে নাম খুঁজে পাওয়া যায় না, নামের আগে এত কিছু। আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসভাপতি, জি মাশাআল্লাহ। কি সব লোকরা তো অর্থ থেকে আল্লাহর ঘর যাই দেখে আল্লাহর ঘর, হায় হায় আল্লাহর ঘর গেল কই, কিয়ামত হবে নাকি? কিছুক্ষণ পর আল্লাহর ঘর ফিরে আসে। তো তুমি তো দেখেছিলে আল্লাহর ঘরে, তো তুমি জানো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, আমি তার তওয়াফ করতে দিই। এইরকম ওয়াজ মানুষে করছে। তারপরে বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের মতো মায়ের পেট থেকে আসে না, কেমনে আসে? কুদরতি কায়দায় অপারেশন করে ভিন্ন জায়গা দিয়ে বের করে হয়েছে। কি সব বাজে কথা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পাক, তার পায়খানা পাক, এই সমস্ত কথা, এগুলি ওয়াজ করার বিষয়। আরে দুনিয়ার মুসলমান শেষ হয়ে যাচ্ছে মার্কেটে গেছে, আর কি সব ওয়াজ করে। আর মানুষ তো বোঝে না, যখন বলেন যেটা পাক সেটা পাক। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হাইটে যায়, হরিণ একটা বান্ধা ছিল গাছেরই গলায়। লোকেরা সুবহানাল্লাহ, অথচ মিশে কথা, এগুলি পুরো হাদিসে কোথাও হবে না, তাও মিশে রাসূলুল্লাহর নামে, রাসূলুল্লাহ বলেছেন আমার নামে যদি কেউ মিথ্যা আলোচনা করে, সেজন্য তার দুনিয়ার জায়গা তৈরি করে দেয়। এই দুনিয়ার রাবার সব থেকে কাদের কাছে আমার নামে, এই দুনিয়ার রাবার সব থেকে আমার কাছে কেউ মিথ্যা আলোচনা করে, সেজন্য দুনিয়ার কালাবার তার যত একটা সিট তৈরি করে নেয়। সাহাবীদের নামে মানুষ গান দেওয়ার জন্য সুসার দিয়া হাবিজ জানি কতগুলো কিচ্ছা কাহিনী, যার মধ্যে কোনো সারবত্তা নাই, এইসব বলে মানুষকে চক্করের মধ্যে ফেলে দেওয়া। এই চক্কর থেকে বেরিয়ে আসতে চান? এরকম জবাব চাই না, পুরুষের মতো ঠাস করে জবাব দিতে হবে। চক্কর থেকে বেরোতে চান? আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। এই চক্কর থেকে বেরিয়ে আসার জন্য ইসলামিক ফোরাম আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। ইউরোপে ইসলামিক ফোরাম আল্লাহর নিয়ামত, আবার বলেন আলহামদুলিল্লাহ। আজ আমি তো বুক ফুলাই বলি, যখন সিলেটে ওয়াজ করি, যখন আর কোথায় ওয়াজ করি, বাংলাদেশে কত জায়গায় যে করি তার তো ঠিক নেই। আমি বুক ফুলাই বলি যে আমাদের এই ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা শহরে বন্দরে চলতে গিয়া যত বোরখা পরা মেয়ে লোক দেখা যায়, ইসলামগঞ্জ, হোয়াইট চ্যাপেল, গ্রিন স্ট্রিটে এর থেকে বেশি বোরখা পরা মেয়ে লোক দেখা যায়। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তাআলা তাদের কত সম্মান দিয়েছে মেয়ে লোকদেরকে, আলহামদুলিল্লাহ কত সম্মান মেয়েদেরকে। আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা, স্যান্ডেল, আর ওরা মায়ের জাতি, মেয়ের ওখানে কিসের জাতি বলে? মায়ের জাতি। আপনার আমার পুরুষদের পায়ের তলে জুতা আর স্যান্ডেল, আর ওরা মায়ের জাতি, ওদের পায়ের তলে সন্তানের জন্ম। আল্লাহ বেহেশত ওদের পায়ের তলে, সুবহানাল্লাহ বলে। সুতরাং তাকে সম্মান করুন। আপনার স্ত্রীকে মুসলমান বানান, তার মানে কি? মুসলমান নাম তো থাকলে তো হবে না, তাকে দিন বুঝান, ইমান নিজে আগে বোঝেন, তাকেও বুঝান, বাচ্চাকে বুঝান, ছেলেকে বুঝান।
এটা কোনো দাওয়াতের কাজ। ইসলামিক ফোরাম এই কাজগুলি করতেছে, ওয়াইব বানাইছে। আমার এত আনন্দ লাগে। আমাদের দেশে বলে বর্ণচোরা আম। আপনারা কি বোঝেন ওটা কি? সমস্যায় পড়ে গেছেন অনেকে। বর্ণচোরা আম হলো আমটা উপরে দেখতে কাঁচা, কিন্তু ছোলাটা খুলে ফেললে দেখবেন একদম ভিতরে লাল আর যা মিষ্টি, খোলা মজা। এটার বলে বর্ণচোরা। আমি এইখানে দেখি কিন্তু তারা যখন সংবিধান করে দর্শে কোরআন দর্শে হাদিস দিয়ে তাহাজ্জুদ করে যখন কান্দে বর্ণচোরা। আর এই যুবকগুলিকে আল্লাহ তাআলা সব থেকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। যুবককে ভালোবাসবে না, বান্ধবকে আপনারা মতো দাঁত পড়া চোখে দেখি না, কানে শুনি না, আমাকে ভালোবাসে না। ওই ভালোবাসা দরকার। কারণ হলো মসজিদের ইমাম সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, একজন তার মধ্যে বেড়েছে ঘুষ দেয় কে? এসপি, দারোগা, মন্ত্রী, এমপি, ওরা যদি বলে আমার ঘুষ খাই, ওদের দাম আছে, কারণ দাম সেই 200 টাকা আছে সামনে, ঠিক না? তো বুড়া মানুষ আপনি তো তাহাজ্জুদ করবেনি, সারা রাত ঘুম আসে না কাঠের জ্বালায়, তোর কি উঠে তাহাজ্জুদ? বউ তো চোখে দেখতে পারে না, বাড়িতে জায়গা নেই, তোর কি ইচ্ছা হতো আপনি করবেন। এখন কি করবেন? যুবকের তো খুব আছে, সন্ধ্যা হইতে হইতে ঘুরে পড়ে, ঠিক না? এই ভোলা না ভুলে সে চোখে পানি দিয়া তেলাওয়াত শুরু করেছে, নামাজ শুরু করে দিয়েছে, আল্লাহ খুশি হয়ে গেছে। অনেক যুবক ছেলে বলে, তুই দেখেন বলি ভাই নামাজ পড়ো না যে যুবক, বলছে হুজুর এখনো তো বিয়ে শাদী করিনি। নামাজ সম্পর্ক আবার আরেকজনে কয় যে বিয়ে তো করছি, বাচ্চা টাচ্চা হয় নাই, ওগুলো হোক তারপরে নামাজ পড়ে। তারপরে বাচ্চা কাচ্চা হয়েছে, এখন তো বুড়া হয়ে বুড়া হয়ে তারপরে বুড়া হয়ে কিচ্ছু করতে পারবে না, দুটো বেড়ে জিগাও, দাঁড়াইতে পারে না, মাজা কট করে ওঠে, পাও চালাইতে পারে না, ঠ্যাং খস করে ওঠে, চোখ দিয়ে তাকাইতে পারে না, কানে শোনে না, খাইয়া হজম হয় না, ঠিক না? কাজে বুড়া দেহ আল্লাহ দিয়ে লাভটা কি? তাজা দেহটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। হামজালার মতো তাজা দেহটা দিয়ে দাও। ইজহারে তাদাল্লুল, ইজহারে তাদাল্লুল। মানুষ নিজেকে ছোট করবে কেবলমাত্র আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ ছাড়া কারো সামনে মানুষ মাথা নত করতে পারবে না। এমনকি আমার দেশের কোর্টগুলিতে জজ সাহেবদেরকে বলা হয় মিলর্ড। আমার প্রভু, ব্রিটিশের শেখানো কথা, কোন মুসলমান উকিলের এমন কথা বলা উচিত নয়, জায়েজ নয়, হারাম। এ ধরনের কাস্টমস, এ ধরনের ট্র্যাডিশন উৎখাত করা উচিত। মাননীয় স্পিকার, মাননীয় জজ সাহেব, সম্মানিত জজ সাহেব এভাবে বলতে পারে, কিন্তু আমার প্রভু, প্রভু তো মুসলমানের একজন। প্রভু কয়জন? তার নাম কি? এই 4-5 জনে কইলেন আল্লাহ। আল্লাহর নাম নিতে দুঃখ লাগে, ভয় করে, লজ্জা করে, চিল্লা এখন প্রভু কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং তার সামনে মাথা নত করতে হবে। এখন বন্দিগি বা আনুগত্য, আমি এই জিনিসটা একটা দৃষ্টান্তের মাঝে আপনাদের সামনে পেশ করতে চাই। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা শুনলে আশা করি আল্লাহ পাক আমাদেরকে ফায়দা দান করবেন। আমি দোয়া চাই এই গুরুত্বপূর্ণ বিষয়টি যেন গুছিয়ে আপনাদের সামনে পেশ করতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। বন্দিগি বা আনুগত্য, এই আনুগত্যটার একটা দৃষ্টান্ত এভাবে দেওয়া যায়, যেমন চাকর মনিবের আনুগত্য করে। চাকর কার আনুগত্য করে? মনিবের। মনিব যা বলে চাকর সেগুলিকে মান্য করে। এটাকে আরেকটু বড় করে যদি দেখতে চান তাহলে এভাবে বলা যায়, জনগণ, একটা দেশের জনগণ সরকারের আনুগত্য করে। সরকার যা বলে সরকারের আনুগত্য করে। মানুষ তার নিজের অজান্তেও কোর্টে, কাছারিতে, আদালতে, রাস্তায়, নৌকায়, স্টিমারে, প্লেনে, শিক্ষাঙ্গনে, সর্বত্র একটি দেশের জনগণ একটা সরকারের আইন নিজের অজান্তেই মেশিনের মতো পালন করে চলে, ঠিক কিনা? এই দৃষ্টিতে যে পরিমাণ লোক কোন সরকারের কর্তৃত্ব সীমায় বাস করে এবং তার আইনের অনুবর্তন করে,
তাদের সম্পর্কে আমরা বলতে পারি জনগণ অমুক সরকারের আনুগত্য করছে। আর এটাকে যদি আরবিতে বলেন তাহলে বলা যায় এভাবে, জনগণ অমুক সরকারের ইবাদত করছে, আনুগত্য করছে, দাসত্ব করছে, গোলামি করছে। এবার এই ধারণাটিকে আরো একটু প্রশস্ত করে দিন, তাহলে আপনি দেখতে পাবেন প্রথমে বললাম মনিবার চাকর, তারপর বললাম জনগণ আর সরকার। এবার এই দৃষ্টিকে আরো প্রশস্ত করে দিয়ে বিশ্বের দিকে তাকান, মহা শূন্যের দিকে তাকান, গাছপালা, তরু লতা, কীট পতঙ্গ সব যেন কারো আইন মেনে চলছেই তো মনে হয়, নাকি কন? এবার শুনুন আল্লাহ পাক কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা কোনো ব্যবস্থা তালাশ করো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, সব কিছু আনুগত্যের মস্তক আমার সামনে মাথা নত করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি, ঠিক কিনা? একটি ধূলি কণা থেকে শুরু করে নক্ষত্র লোক অবধি যা কিছু আমরা দেখতে পাই, যা দেখি না, সব হুকুম মানে কার? এই আইনের বিরুদ্ধাচরণ করার ক্ষমতা কারো নাই। এটাকে বলা যায় গোটা বিশ্ব চরাচর আনুগত্য করছে, গোলামি করছে, ইবাদত করছে, কার করছে? আল্লাহ পাকের। এটাকে ইংরেজিতে বলা হয় ল অফ নেচার, এটাকে আরবিতে বলা হয় কানুনে ফিতরত, এটাকে বাংলায় বলা হয় প্রকৃতির আইন। এই আইনকে লঙ্ঘন করার ক্ষমতা কারো না। বন্ধুগণ, এই পৃথিবীর আপনি লক্ষ্য করে দেখবেন কোরআন মাজিদে এই বন্দিগিকে কোথাও ইবাদত বলেছে, কোথাও তাসবিহ বলেছে, কোথাও তাকদীস বলেছে, কোথাও সুজুদ বলেছে, কোথাও কুনুত বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতকে, আল্লাহ পাকের এই আনুগত্যকে বিভিন্ন শব্দে ব্যবহার করেছে। যেমন ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের, আর যে সব ফেরেশতারা তার নিকটে আছে তারা সবাই আল্লাহ পাকের বন্দেগী করছে। আল্লাহ পাকের বন্দেগী করার ভিতরে কেউ ত্রুটি করছে না। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, তারা রাত দিন তার প্রশংসা কীর্তনে মাথা নত করে দিয়ে কোন রকমের বিশ্রাম ছাড়া, শৈথিল্য ছাড়া সব আল্লাহ পাকের জিকির করছে, তাসবিহ করছে, আনুগত্য করছে। আকাশের সমস্ত ফেরেশতারা, কত ফেরেশতা তার তো কোনো ঠিক ঠিকানা নাই। কত লক্ষ লক্ষ ফেরেশতা আছে শুধু রুকুর হালতে আছে, কেউ তো সেজদার হালতে আছে, কেউ তো কিয়ামের হালতে আছে। আর যার উপরে যে ডিউটি আছে সেই ডিউটি পালন করছে, সব আল্লাহ পাকের আনুগত্য করে চলছে। এভাবে করে আল্লাহ পাক বলছেন যে আমার আনুগত্য এবং আমার তাসবিহ, আমার গুণকীর্তন করার জন্য সবাই এর মধ্যে ব্যস্ত আছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। ইউসাব্বিহু লিল্লাহি, তাসবিহ পড়ছে, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, তাসবিহ পড়েছে, তাসবিহ পড়ছে, তাসবিহ পড়বে।
কিয়ামত পর্যন্ত যা কিছু আছে আকাশে, যা কিছু আছে জমিনে, যা কিছু আছে এর মাঝখানে সব তাসবিহ পড়ছে কার? আল্লাহ পাকের জিকির করছে, তাসবিহ করছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন ঢুকে পড়েছিলেন, যখন নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গিয়েছিলেন, তখন তিনি শুনতে পাচ্ছিলেন চতুর্দিকে যে সমস্ত জলচর প্রাণী আছে, হাত্তাকে সমুদ্রের তলদেশের, দরিয়ার তলদেশের বালুকণা, পাথরের নুড়ি, শৈবাল সবকিছু থেকে আল্লাহ পাকের জিকির হচ্ছে। ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ 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 আল্লাহ। জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম তখন বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহা নাই, আমি তোমার প্রশংসা করছি, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি নিজের উপর জুলম করেছি। গাছপালা, তরুলতা সব তাসবিহ পড়ছে, জিকির করছে কার? আল্লাহ পাক। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাছের পাতাটিও ছিঁড়ো না, প্রয়োজন হলে গাছটা কেটে ফেলো, কিন্তু বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিল না, কারণ গাছের পাতা আল্লাহ পাকের জিকির করছে। কার জিকির করে? গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ সব আল্লাহ পাকের তাসবিহ করছে, জিকির করছে। কোরআনে কারীম বলছে, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহিল মাসির। আকাশ মণ্ডল এবং জমিনের বাদশাহী আল্লাহ পাকের, এবং তারই কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে। মালিক হচ্ছেন তিনি, আর তার তাসবিহ আকাশ জমিন, যা দেখতে পাই, যা দেখতে পাই না, এর মধ্যস্থিত যা কিছু আছে সব কিছুই আল্লাহ পাকের তাসবিহ গুণকীর্তনে সব নিরত আছে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন। আসমান এবং জমিনে যা আছে তা সবই আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করে দিয়েছে। শুধু তাই নয়, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য এবং চন্দ্র হিসাব অনুযায়ী আবর্তিত হচ্ছে, এবং বৃক্ষ এবং নক্ষত্ররাজি সেজদায় রত হয়ে আছে। সব আল্লাহ পাকের সামনে মাথা নত করে দিয়েছে। এই ইবাদত, তাসবিহ, আজ্ঞা অনুবর্তিতা, নিয়মানুবর্তিতা, সচেতনতা, সকল কিছু সকলেই মিলে আল্লাহ পাকের একটি ধূলিকণা থেকে শুরু করে পাহাড় পর্বত পর্যন্ত সব আল্লাহর নিয়ম কানুন মেনেই চলছে। আপনি দেখতে পাচ্ছেন সমুদ্রে যে জোয়ার এবং ভাটা হয়, কার নির্দেশে হয়? কার নির্দেশে হয়? আরো লক্ষ্য করুন, সমুদ্রের পানি লবণাক্ত, এই নোনা পানি, সমুদ্রের নোনা পানিগুলি পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষা, সুরমা, এসব মিষ্টি পানির ভিতরে জোয়ারের টানে লবণাক্ত পানিগুলি ঢুকে যায়। আবার ভাটির টানে মিষ্টি এলাকার পানিগুলি সব গিয়ে সমুদ্রের মধ্যে নোনা পানির মধ্যে চলে যায়। মাঝখানে কোনো পার্টিশন নাই, মাঝখানে কোনো হেজাব নাই, কোনো বেড়া নাই, বাদ নাই, অথচ নোনা পানি মিষ্টি পানির ভিতরে গিয়ে মিষ্টি পানিরে নোনা বানায় না, নোনা পানি মিষ্টি এলাকায় গিয়ে মিষ্টি পানিরে নোনা বানাইতে পারে না। এই যে আল্লাহ পাকের হুকুম মেনে সব চলতেছে, জোয়ার ভাটাগুলি হতেছে, রাত আর দিন চলতেছে। রাত 12টার সময় সূর্য এসে বলে না, রাত সর, আমি এখন দিন বানায় ভালাবো। বেলা 12টার সময় রাতের আগমন ঘটতে পারে না।
لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون সূর্য চাঁদকে অতিক্রম করতে পারে না, চাঁদ সূর্যকে অতিক্রম করতে পারে না, কারো সঙ্গে কারো বাধা হয় না, টক্কর লাগে না, সব আল্লাহ পাকের হুকুম মেনে ইলা আজালিম মুসাম্মা নির্ধারিত সময় পর্যন্ত সবাই যাতায়াত করবে। শুধু তাই নয়, আল্লাহ পাকের এক বিরাট সিস্টেম, এক বিরাট কুদরতের মাধ্যমে গোটা পৃথিবী চলছে, এর কোনো পরিবর্তন হবে না। নারকেল গাছে কোনোদিন বেল হবে না, বেল গাছে কোনোদিন তাল হবে না, কাঁঠাল গাছে কোনোদিন খেজুর হবে না, আবার খেজুর গাছে কোনোদিন লিচু হবে না। হবে নাকি? ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার প্রকৃতির আইনের মধ্যে, আমার লব নেচারের ভেতরে কোনো পরিবর্তন হবে না, সব